হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম। এটা 500 চিংড়ি মাছ আমার হাজব্যান্ড বাজার থেকে পরিষ্কার টরিষ্কার করেই নিয়ে এসছে। এখন এটা আমি ধুয়ে ঠুয়ে রেখেছি। তো আমি ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এটা আমার হাজব্যান্ডই এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দেবে। ও ওটা ইউজ করে, তো আমি বললাম তুমি আমাকে একটু এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দাও। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ যখন তেলে ভাজা হয় মানে এমন অবস্থা হয় না, তো কীরকম জল জল বেরোয়, আমার ওটা একদমই ভালো লাগে না। আর সেই জন্য আমি ওকে বললাম তুমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দাও, মাছ আর তেলে ভাজতে হবে না। তারপরে আমি এমনি পেঁয়াজ ঠেয়াজ দিয়ে যেরকম রান্না করে সেরকম রান্না করে দেবো। তো ও এই বারবিকিউ কাঠিগুলোর মধ্যে এগুলো ঢোকাচ্ছে। এগুলো এয়ার ফ্রায়ারে লাগে। এই কাঠিগুলোর মধ্যে এরমভাবে সাজিয়ে নিতে হয় চিংড়ি মাছগুলো। এইভাবে সাজিয়ে নিয়ে তারপরে ওটা এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে 15 মিনিটের মতন টাইম লাগে। তো রসুনটা ও একটু পরে দিল। আমি তো মাছে নুন হলুদ মাখিয়েই রাখি, তো ও বলছে না একটু রসুন মাখিয়ে দিলে ভালো হবে। তো রসুনটা আলাদা করে চিংড়ি মাছের ওপরে মাখিয়ে দিয়ে এইটা হলো এয়ার ফ্রায়ার। এটা 4 বছর 4 আগে কেনা হয়েছে। 5,000 কি 6,000-এর মতন দাম নিয়েছিল। তো এটা এমনি বেশ কাজের জিনিস, মানে তেল ছাড়া রান্না হয়ে যায়, এটাই খুব ভালো। আর আমরা যারা একটু কম তেল খেতে চাই তাদের জন্য খুবই ভালো। তো 15 মিনিটের পরেই আমার চিংড়ি মাছ রেডি। এবার আমি এটার ঝোল বানাবো। তো বন্ধুরা, আমি আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছ বানাবো। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই 4টে জিনিসের আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। কিছু কাটা পেঁয়াজ রাখলাম তেলে ফোড়ন দেওয়ার জন্য। আর মাছ তো আমার এয়ার ফ্রাই হয়ে গেছে, মানে আমার আর মাছ ভাজতে হবে না। এবার ডাইরেক্ট পটল দিয়ে দিলাম তেলের মধ্যে। পটলটা একটু হালকা ভেজে নিলাম, বেশি পোড়ানোর দরকার নেই। আর আমি জিরে ফোড়ন দিয়েই রান্না করলাম। তেজপাতাটা আমি আজকাল ইউজ করি না, দেখি তেজপাতা ছাড়াই ভালো হচ্ছে, আমি আর তেজপাতা ইউজ করছি না। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম আর ওই গ্রাইন্ডারে পেস্টটা সেটা মিক্স করে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিলাম। আর আমার 2টো আলু সেদ্ধ করা ছিল, সেই আলুগুলো আমি টুকরো করে এই তেলের মধ্যেই ভেজে নিলাম। আর আমার পটল তো আগেই ভাজা আছে। তো এগুলো ভালো করে একটু কষাতে হবে, না কষালে আর টেস্ট হয় না। তো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিলাম, দিয়ে সব মিক্স করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। আর টমেটো কেটে দিলাম, টমেটোটা কেটে কষিয়ে নিলাম ভালো করে পুরো জিনিসটার সাথে। আর আমার পাশে গরম জল বসানো আছে। এবার কষানো হয়ে গেলে গরম জলটা দিয়ে দেবো। মাছের জন্য সবসময় গরম জল করে রাখা উচিত, গরম জলটা মিক্স করা উচিত। ঠিক আছে। তো আমার কাজের মাসি আমাকে একটু শাসন করে দিল, শাশুড়ি ঠাকুরনের মতন, বললো কাল থেকে তাড়াতাড়ি রান্না করে রেখো। সত্যি আজকাল রান্নাঘরের মধ্যেই তো সব কিছু করা হয়। আগের দিনে তো বাইরে উঠোন থাকতো, বাসন মাজা হতো। রান্নাঘরে দুজনে থাকলে সত্যি অসুবিধে হয়। তো যাই হোক, ওই বারবিকিউ ওই কাঠিগুলোর মধ্যে যে চিংড়ি মাছ করা হয়েছিল এয়ার ফ্রায়ারে, তো ওইগুলো একটু বার করতে অসুবিধে হচ্ছিল, মানে আঠার মতন আটকে ছিল। তো কোনো রকম বারঠার করে ওটা দিলাম, দিয়ে ফোটালাম। গরম মশলা দেওয়ার সময় আমার দেখানো হয়নি। আমার অ্যাকচুয়ালি আজকে এত তাড়াহুড়ো করে রান্না করেছি না, আসল জিনিসগুলোই দেখানো হয়নি। অথচ আমার কড়াই ঢাকা আধ ঘন্টা ধরে বয়েল হচ্ছে, সেটা আমার ভিডিও হয়ে গেছে। তো আমার চিংড়ি মাছ হয়ে গেছে, লাস্টে একটু গরম মশলা দিয়েছি। টেস্টি হয়েছে, ভালোই হয়েছে খেতে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।